দেখতে পাচ্ছেন প্রচুর পোকা ইউলু ট্র্যাপের গায়ে আটকে আছে। অনেক পোকা আসলে ওই বয়ামের ভিতর জমা হয়ে আছে। এই পোকাই মূলত বেগুনের গায়ে বসে ছিদ্র করে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা আপনাদেরকে আজকে নিয়ে আসছি আমাদের একটা বেগুনের জমিতে। সিংনাথ জাতের বেগুন অত্যন্ত চমৎকারভাবে হয়েছে। যাই হোক, আমরা আপনাদেরকে আজকে পরিচিত করাবো বেগুনের ফল ও ডগা ছিদ্রকারী যে পোকা, যে মাছি পোকাটা, সেটার সাথে আমরা আপনাদেরকে আজকে মূলত পরিচিত করার জন্য এখানে হাজির হয়েছি। আমাদের সাথে আছেন আমাদের এই বেগুন কাটতে যিনি অনেক যত্ন সহকারে করেন, আমাদের সেই প্রিয় দিনার ভাই। ধন্যবাদ দিনার ভাই, আমাদেরকে সাহায্য করবেন একটু। আপনাদেরকে দেখাচ্ছি মাছি পোকাটা। এর আগে আপনারা দেখতে পাচ্ছেন যে অত্যন্ত সুন্দর একটি চমৎকার ক্ষেত মালচিংয়ের মাধ্যমে করা হয়েছে। অনেক সুন্দর বেগুন ধরেছে। বন্ধুরা, আমরা এখন আপনাদেরকে আমাদের সেই কাঙ্ক্ষিত মাছি পোকা, যেটা যে সবচেয়ে ক্ষতিকর যে পোকা, বেগুনে দিনে রাতে বিষ দিয়েও যেটাকে ধ্বংস করা যায় না, আমাদের সেই দিনার ভাই সেটাকে ফেরোমেন ফাঁদ দিয়ে জৈবিক উপায়ে দমন করেছেন। এবং অত্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই জমিটিতে কোনো ছিদ্রকারী পোকা কোনো বেগুনকে ছিদ্র করতে পারে নাই। হ্যাঁ, আমরা যদি পোকাটাকে আপনাদের একটু দেখাই তাহলে দেখবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি সবচেয়ে ক্ষতিকারক পোকা আর কি, যেটা বলা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা যদি আপনাদেরকে আরো স্পষ্ট করি, অনেক পোকা আসলে ওই বয়ামের ভিতর জমা হয়ে আছে। এই পোকাই মূলত বেগুনের গায়ে বসে ছিদ্র করে হুল ফুটিয়ে ডিম পাড়ে। আর ডিম পাড়ার পরে সেখান থেকে যে কীড়াটা সৃষ্টি হয়, সেই কীড়াটাই মূলত আমাদের ক্ষতি করে থাকে। আমরা আরেকটা জিনিস দিনার ভাই তার জমিতে ব্যবহার করছেন, সেটা দেখাচ্ছি। আমরা যদি আপনাদেরকে দেখাই তাহলে ইউলু ট্র্যাপ। দেখতে পাচ্ছেন প্রচুর পোকা ইউলু ট্র্যাপের গায়ে আটকে আছে, বিভিন্ন ধরনের পোকা। এখানে অবশ্য কিছু উপকারী পোকাও আছে, লেডিবার্ড বিটল, ক্যারাবেট বিটল। হ্যাঁ, ক্ষতিকর পোকার পাশাপাশি কিছু দুই পাশে প্রচুর পোকা। আচ্ছা, আমরা দিনার ভাইয়ের সাথে এখন কথা বলবো। দিনার ভাই, ওই যে আমাদের আপনি যে বয়াম ব্যবহার করছেন ফাঁদ, আর হলো ইউলু ট্র্যাপ, কোনটায় সবচেয়ে বেশি পোকা মরছে আপনার ধারণা? আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আপনার যেটা কোটোমোটর যেটা আছে সেক্সমিয়াম ফেরমন ফাঁদ, ওটা হচ্ছে ইয়েলো টেপটা সবচেয়ে বেশি কার্যকর। ইউলু ট্র্যাপটা সবচেয়ে কারণ বেশি কার্যকর। দেখা যাচ্ছে যে এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের পোকা মানে আটকা পড়ে ইয়েলো টেপে। আচ্ছা, কিন্তু শুধু মাছি পোকার জন্য আপনার যে সেক্স ফেরমন যে ইয়ারটা আছে, বক্সটা আছে, ওটা কার্যকর আর কি। আর বিভিন্ন ক্ষতিকর পোকার জন্য ইয়েলো টেপটাই বেস্ট আর কি সবচেয়ে। ধন্যবাদ দিনার ভাই। আপনি আরেকটু বলবেন যে আমরা জানি যে বেগুনের জমিতে মানুষ সকাল বিকাল কীটনাশক প্রয়োগ করে, এটা কি ঠিক আছে? আপনি আগে করতেন, এটা আসলে কিন্তু আপনি ওইটা সাইডে এখন কীটনাশক সাইডে আপনি এটাতে আসছেন, এটা কিভাবে উদ্বুদ্ধ হলেন বলেন তো একটু আমাদের, কার পরামর্শে? এটা আসলে আমি আমাদের গরিপুরের যে কৃষি কর্মকর্তা আছে তাদের সাথে আলোচনা করে মূলত আমি এই পদক্ষেপটা নেওয়া হয়েছে। কারণ তারা বলতেছে যে আপনি যে পরিমাণে কীটনাশক যে বেগুন খেতে প্রয়োগ করেন, এটা তো আপনি যদি বিবেচনা করেন, এটা একভাবে আপনার যে রাসায়নিক যে বিষগুলা দেন, এগুলা প্রতি আপনার খরচও বাড়ায় দেয়। তারপরে আপনার যে এটা বাজারে বিক্রি করেন, যারা এটা ক্রেতা আছে কিনে নেয়, ওদের জন্য এটা ক্ষতিকর। কারণ এই বিষটা প্রয়োগ করার পরে আমরা রেগুলার ওটা বাজারজাত করি যে বেগুনগুলো আছে। ধন্যবাদ দিনার ভাই, আমরা বুঝতে পারছি যে আপনি এই যে বিষয়টা, যে কীটনাশক প্রয়োগ করলে আমাদের আর্থিক ক্ষতি, পরিবেশের ক্ষতি, আমাদের প্রতিবেশের ক্ষতি, বিভিন্ন ক্ষতি, কিন্তু আমাদের এই জৈবিক, এটা বলা যায় অনেকটা জৈবিকভাবে দমন, এইভাবে জৈবিকভাবে দমন করলে আমাদের উৎপাদন খরচ অনেক কমে যায়। আচ্ছা, আপনি কি মনে করেন আপনি লাভবান এটা ব্যবহার করে? হ্যাঁ, জৈব বালাইনাশক অবশ্যই লাভবান, কারণ এটাতে আপনার কোনো কীটনাশক প্রয়োগ করতে হয় না। এটা আপনার যে অটোমেটিকগুলো পোকাগুলো এনে আটকা পড়তেছে, এনে কোনো আমার কোনো হাতের কোনো কাজ নাই। সেক্ষেত্রে আমি বলবো যে পরিশ্রমটা বিবেচনা করলে, এবং কি আপনি যদি যে টাকার যে বিষয়টা যদি চিন্তা করেন, তাহলে বিবেচনায় আমি জৈব বালাইনাশককে এগিয়ে রাখবো। রাসায়নিক পদক্ষেপ আমরা পরিহার করব। ধন্যবাদ দিনার ভাইয়ের কাছ থেকে অভিজ্ঞতা আমরা শুনলাম। আমরা যদি আপনাদেরকে জমিটা দেখাই, অত্যন্ত সুন্দরভাবে জমিটা, যে আমরা কোনো পোকা আক্রমণ, অর্থাৎ বেগুনের সবচেয়ে চোখে পড়ার মতো
বা লক্ষণীয়ভাবে যেটা আমাদের কাছে ধরা পড়ে সেটা হলো বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা এবং ঢলে পড়া রোগ, যেটাকে রোধ করা অনেক কঠিন হয়। যাই হোক দর্শক বন্ধুরা, আমরা পরবর্তীতে আপনাদের সাথে আরো নতুন কোনো প্রযুক্তি, নতুন কোনো সমস্যা বা নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। দিনার ভাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।